আল্লাহর নামে 4টি অক্ষর, নবীর নামে আমার 4টি অক্ষর। ব্রাদার, নবী কার নাম, পয়গম্বর কার নাম? যে পয়গম্বর আকাশে কত তারকা উদিত হয় তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতে পারেন। মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, এই নীল গগনে আজকে কত তারকা উদিত হয়, এ তারকার সংখ্যা আমার রাসূলুল্লাহ বলতে পারেন। বলে এরকম কোন হাদিস শরীফ আছে? এ বেরাদারান ইসলাম, এ ভ্রান্ত মতবাদ পোষণকারীদের নজরে পড়ে না, দৃষ্টিতে পড়ে না, দৃষ্টিগোচর হয় না, দেখতে পাই না। এ বেরাদার উঠিয়ে দেখুন, মিশকাত শরীফ বাবুল কারামাত অধ্যায়ে বর্ণিত হয়েছে 545 পৃষ্ঠা ভারতীয় প্রিন্টে হাদিস শরীফ। যে হাদিসের রাবি আপনার বর্ণনা দিতেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে একজন পূর্ণিমা রাত্রে আজকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মুবারকে পবিত্র মস্তক দিয়ে আরাম করতেছিলেন। এহেন অবস্থাতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আকাশে যত তারকা উদিত হয়েছে এতগুলি নেকি পৃথিবীতে কি কোনো ব্যক্তির আছে? একটু সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন। আকাশে যত তারকারাজি উদিত হয়েছে এই তারকারাজি সম পরিমাণ পৃথিবীতে কারো নেকি আছে? হাল তাকুনু লি আহাদিন মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামা। বলে ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের তারকারাজি সমান কারো কি নেকি আছে? আমার রাসূলুল্লাহ বলেন নাম। বলে হ্যাঁ, উমারের আছে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সকাল বেলায় কোন রাস্তা দিয়ে চলতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তা দিয়ে ইবলিস শয়তান মারদুদ খবিশ চলতো না, যে রাস্তাতে যাব না, কারণ এই রাস্তাতে উমারে ফারুক গিয়েছে। ও উমারে ফারুক এর সময়কালে যদি পৃথিবীতে ভূকম্প আরম্ভ যদি হতো আর উমারে ফারুক যদি পায়ের লাথি মেরে যদি দিতেন, কসম খোদার, সঙ্গে সঙ্গে পৃথিবীর ভূকম্প বন্ধ হয়ে যেত। যে উমারে ফারুক সময়কালে পাহাড়ি যদি আগুন লেগে যেত, তার ব্যবহারিক করা চাদরকে পতাকার ন্যায় দেখিয়ে দেওয়া হতো, সঙ্গে সঙ্গে আগুন নিস্তব্ধ হয়ে যেত। তারই নাম হলো উমারে ফারুক। ও উমারে ফারুকের জীবনের নেকি হচ্ছে আকাশের তারকারাজি সমপরিমাণ। এ বেরাদার, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা আবু বকর সিদ্দিকের জীবনের নেকি কোথায় গেল? যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম, বয়োজ্যেষ্ঠদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আজকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে বিধর্মীদের আজকে পাথরের আঘাত সহ্য করেছেন যে আবু বকর সিদ্দিক মক্কাতে আপনার সঙ্গে, মদিনাতে আপনার সঙ্গে, হাজারে আপনার সঙ্গে, সফরে আপনার সঙ্গে, আজকে সে আবু বকরের নেকি কোথায় গেল জীবনের? বলে আয়েশা, আবু বকরের জীবনের একটি নেকি উমারে ফারুকের জীবনের সমস্ত নেকির সমতুল্য। একটু জোরে বলেন। এ বেরাদার, তাহলে মা আয়েশা সিদ্দিকার আকীদা কি? যে পৃথিবীতে কার কত নেকি এর টোটাল আমার রাসূলুল্লাহ দিতে পারেন, পয়গম্বর দিতে পারেন, এবং আকাশে কত তারকারাজি উদিত হয়েছে তারও টোটাল আমার রাসূলুল্লাহ দিতে পারে। ইয়ার পাগলের দল নবীর ইলমে গায়েবের হাদিস খুঁজে পাই না, ই কানার দল নবীর ইলমে গায়েবের হাদিস খুঁজে পাই না, ই ব্রেনতালের দল হাজকে ইলমে গায়েবের হাদিস খুঁজে পাই না, এ তার কাটার দল ইলমে গায়েবের হাদিস খুঁজে পাই না। আজকে ভারসাম্যহীন মস্তিষ্কের বিকৃতি ঘটা আজকে ইলমে গায়েবের হাদিস খুঁজে পাই না। ও নবী মুস্তাফা বলেন, হ্যাঁ হ্যাঁ, যে নবী আমার কোন ব্যক্তি কিয়ামত পর্যন্ত কতজন ব্যক্তি জন্মগ্রহণ করবে, আর কতজন ব্যক্তি তার মধ্যে মুসলমান হবে, আর কতজন ব্যক্তি কাফের হবে, তারও টোটাল
টোটাল আমার রাসূলুল্লাহ দিতে পারেন। পয়গম্বর বলেন উরিজাত আলাইয়া উম্মতি ফি সুওয়ারিহা ফি তিন কামা উরিজাত আলা আদামা ফাউলিমতু মা ইউমিনু বি ওয়া মা ইয়াকফুর। বলে আমাকে আমার সমস্ত উম্মতের রূহকে দেখানো হলো যেমন আদম আলাইহিস সালামকে দেখানো হয়েছিল। আমি জেনে নিলাম কোন ব্যক্তি আমার উপরে ঈমান নিয়ে আসবে আর কোন ব্যক্তি ঈমান নিয়ে আসবে না, কোন ব্যক্তি কুফর করবে। তাহলে কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জন্মগ্রহণ করবে তার মধ্যে মুসলমান কতজন হবে, কাফের কতজন হবে, তার টোটাল আমার রাসূলুল্লাহ দিতে পারেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো নবী আমার বলেন ইয়া আবু বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সাওয়াই রাব্বি, হে আবু বকর আমার হাকিকাত খোদা ছাড়া কেউ জানে না, খোদা ছাড়া কেউ জানে না। আর এই 4 পাতা পড়া 2 পাতা পড়া গাছতলাতে পড়ে পালিয়ে আসা ফারেক না হওয়া, ই বলছে যে নবী কেমন, বলে নবী হাম জৈসে বাশার হ্যায়, নবী হাম জৈসে বাশার হ্যায়। আপনি উঠিয়ে দেখুন হায়াতুল হায়াওয়ান কিতাবের 42 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে লাম ইয়াখলুকির রহমানু মিসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাদান ওয়া ইলমি লা ইয়াখলুক। আল্লাহ তাআলা নবীর মতো করে পৃথিবীতে কাউকে তৈরি করেননি, কাউকে তৈরি করেননি। এ বেরাদারান ইসলাম, হ্যাঁ বুখারী শরীফ উঠিয়ে দেখুন যে নবী আমার বলেন ইয়া আয়েশাতু লাউ সিতু লা সারাত মাই জাবালু জাহাব, হে আয়েশা আমি যদি চাই পৃথিবীর সমস্ত পাহাড়গুলি সোনার পাহাড় হয়ে আমার পিছনে চলবে। জি, এ নবীর ইখতিয়ার কে বুঝে না, পাওয়ার কে বুঝে না। এ বেরাদারান ইসলাম, তাই আপনি জানেন আজকে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলা দিয়েছি একজন খোদার বান্দাকে মাত্র 5000 টাকা, মাত্র 5000। এখনই আমি বক্তব্য শেষ করে দেব, আমার হাসিসকে লাউড স্পিকার ছেড়ে দেব একটা ভাই। এ বেরাদারান ইসলাম, অনুরোধ করে বলি একজন ভাই আজকে রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি, সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়ে বলি, আপন পিতা মাতার নামে 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 4 মাস পরে হোক, আগামী জালসার পূর্ব পর্যন্ত আপনি পরিশোধ করে দিয়েন মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা। একজন ভাইয়ের কাছে আবেদন করে কোন ভাই যদি পারেন একটু চট করে বলেন। এ বেরাদারান ইসলাম, একজন ভাইয়ের কাছে অনুরোধ করি, একটু পারবেন না? কোন মা বোন নাই দেওয়ার মতন একটা ভাই আপন পিতার নামে, আপন মায়ের নামে মাত্র আজকে এই নওদাপাড়া গোপীনাথপুর মাদ্রাসার বাৎসরিক জালসার জন্য মাত্র 5000 টাকা। এই দিকটাকে বোধহয় গোপীনাথপুর বলে নাকি, ওইটা হলো নওদাপাড়া আর এটা হলো গোপীনাথ, একবারে বর্ডারে জালসা গো। সুবহানাল্লাহ, কঠিন ব্যাপার, একবারে 2 গ্রামের বর্ডারে জালসা, ওদিক নওদাপাড়া এদিক হলো গোপীনাথপুর। একটা ভাই চট করে দেন না 5000 টাকা, অনুরোধ করে বলি হবে না ভাই? ও ভাইরা, একজন যুবক একটু মৃত পিতার নামে, মৃতা মার নামে মাত্র 5000 টাকা রাসূলুল্লাহর দোহাই দিয়ে বলি মুসলমান, একটু চট করে বলেন, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দেবে, খেতে খামারে বরকত দেবে, আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করবে। ভাগো নাই এত বড় সভাতে একটা ভাই পারবেন না 5000 টাকা দিতে? আলহামদুলিল্লাহ, মাত্র 5000 টাকা। হ্যাঁ, মুসলিম ভাই আমার 5000 টাকা দেবে? আলহামদুলিল্লাহ, মুসলিম ভাই আমার রাসূলুল্লাহর সবচেয়ে গুম্বাদের দোহাই দিয়েছি 5000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মসলাকে আলা হযরত, 5000 টাকার দাতা। সুবহানাল্লাহ, 4 হলো না কত হলো গো? মা বোনদেরকে বলে, মা বোনেরা চাদর নিয়ে যাচ্ছে, আঁচলে যা আছে, মানি ব্যাগে যা আছে সব খুলে দিয়ে দিবে, সব খুলে দেবে। একজন আমার নবীর সাহাবী ছিলেন, ওনার নাম হচ্ছে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার মিসকাত শরীফে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, ব্রাদারান ইসলাম, তো হযরত সাফিনা এটা হচ্ছে ওনার উপনাম, এটা আমার নবীর দেওয়া নাম। যেমন আবু হুরায়রাটা এটা আমার নবীর দেওয়া নাম, কিন্তু আসল নামটা লোপ পেয়ে গিয়েছে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আসলে নাম কি ছিল? তো হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান আলাইহি রহমা রিদওয়ান,
তিনি মিশকাত শরীফের যে সারা লিখেছেন মিরাতুল মানাজি, তার মধ্যে অষ্টম খণ্ডে যে আসমাউর রিজাল বয়ান করেছেন, তার মধ্যে তিনি বলেন যে তার নাম ছিল, আসল নাম ছিল রুবাহা অথবা রিহবান, মিহরান অথবা রোমান। এই তিনটে নাম আসলে ছিল, কিন্তু নাম তিনটি তিনার গোপন হয়ে যায়। নবী আমার বলেন আমার সাফিনা, এক যুদ্ধে গিয়েছিলেন, কোন এক সফরের যুদ্ধে, সেখান থেকে আসার সময় সামানপত্র সমস্ত আপনার বেঁধে দিয়ে আপনার সাহাবাই কিরামগণ হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকে উঠিয়ে দিলেন, আর তিনি কয়েকজন সাহাবীর মালকে মাথায় উঠিয়ে নিলেন। তো আমার নবী বলেন যে আমার হলো কাস্তি, এ হলো আমার নৌকা সাফিনা। তো সেই দিন থেকে তিনি বলেন যে আমার আসল নাম লোক পেয়ে যায়, আর সেদিন থেকে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করতো তোমার নাম কি, তা আমি বলতাম আমার নাম হলো সাফিনা, আমার নাম হলো সাফিনা। রাদারান ইসলাম, হাদিস শরীফ এসেছে যে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইসলামী সৈন্য দলের সঙ্গে ছিলেন। তিনি কোন ক্রমে আপনার সৈন্য দল থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর রাস্তা বুঝতে পারছিলেন না, তিনি একাই আসতেছিলেন। আর তিনি যখন জঙ্গল দিয়ে একাই আসতেছিলেন, হঠাৎ আচানক একটি বাঘ এসে সামনে দাঁড়িয়ে গেল, একটি সিংহ এসে সামনে দাঁড়িয়ে গেল। সিংহের গর্জন হতেছে, কেউ সেখানে রক্ষা করার ছিল না। তো হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সিংহ, এটা হলো বাঘের উপমা, উপনাম, ইয়া আবাল হারিস। তো তিনি বলতেছেন, এই সিংহ বাঘ, আমাকে খাওয়ার পূর্বে শোনো, আমি হলাম রাসূলুল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলা যাবে না? কথা বোধহয় বুঝতে পারছেন না। আজকে সাহাবীর আকীদা দেখুন, বিশ্বাস দেখুন। তিনি বলছেন, হে বাঘ শোনো, আমি হলাম রাসূলুল্লাহর গোলাম। আপনার আসমাউর রিজালের মধ্যে বর্ণিত হয়েছে যে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উম্মে সালমার আযাদকৃত গোলাম, এবং তিনি আযাদ করেছিলেন এই শর্তে যে মৃত্যু পর্যন্ত আমার রাসূলুল্লাহর তোমাকে গোলামি করতে হবে। এই শর্তে তিনি স্বাধীন করেছিলেন, আমার নবীর গোলাম ছিলেন। তাই সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম রাসূলুল্লাহর গোলাম। যেমন নাম বলা, বাঘ মস্তককে নিচু করে নিয়েছিল, বাঘ মস্তককে নিচু করে দিয়ে, নাজকে নিচু করে দিয়ে সাফিনাকে রাস্তা দেখিয়ে দিতেছিল। কখনো সাফিনার আগে, কখনো সাফিনার ডানে, কখনো সাফিনার বামে, কখনো সাফিনার পিছনে, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাইড করে সৈন্য দলের সঙ্গে যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তাদের সঙ্গে যাওয়ার পথে উঠিয়ে দিয়েছিলেন। তো বোঝা গেল, নবীর যদি গোলাম হওয়া যায় তো জঙ্গলের পশু পর্যন্ত আপনার তার গোলামি করে মুসলমান। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, ও নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বুঝতে পারছি 5000 টাকা দিতে পারবেন না, আমার স্নেহাশিস তো আপনাদের কাছে নিবে। আজকে 5 মিনিটের মধ্যে চাই এই জুব্বাটা বাবদ একটা ভাই 1000 টাকা দিতে পারেন, যে আপনার পক্ষ থেকে আজকে